তন্দুরি চিকেন কিংবা পোড়া মাংস যেটাই আমরা বলি না কেন, এটা কার না ফেভারিট? এটা আপনার আমার সবারই। এটা আমরা সাধারণত বাইরে কোনো রেস্টুরেন্ট কিংবা হোটেলে পেয়ে থাকি, কিন্তু এটা আমরা বানাবো ঘরোয়া স্টাইলে, হোম স্টাইল তন্দুরি চিকেন উইদাউট তন্দুর। তো পোড়া মাংস বলতে পারে। তা ঘরোয়া পোড়া মাংস কী করে বানানো হবে সেটা যদি দেখতে চান আপনি পুরো ভিডিওটা দেখুন বিনা স্কিপ করে। তো দেখতে পাচ্ছেন যে আস্ত চিকেন বাড়িতে আনা হয়েছে, সেটাকে কাটা হচ্ছে, ভালো করে পরিষ্কার করে নিচ্ছে ভেতর থেকে। আপনি যদি আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন, প্লিজ আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আর প্লিজ একটা কমেন্টস করতে ভুলবেন না যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে। তো দেখতে পাচ্ছেন চিকেনটা কাটার পরে চিকেনটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, আর এখানে করা হচ্ছে সুন্দর করে একটা ম্যারিনেশন। তো এর জন্য আমরা প্রথমে দিয়ে দিচ্ছি দইটা ভালো করে ফেটে নেওয়া হচ্ছে, আর দইটা টক দই আছে, এতে টক দইটা ভালো করে ফেটে নেওয়া হচ্ছে। চিকেনের ম্যারিনেশনটা প্রথমে ভালো করে ফেটে নেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আপনার চিকেনটা স্মুথ করে ভালো করে ফুটিয়ে নেওয়া হয়েছে। আর এর ভেতরে দেওয়ার জন্য যে সর্ষের তেলটা সেটা গরম করে নিচ্ছি, কেননা কাঁচা সর্ষের তেলে গন্ধটা বেরোবে না তাতে। আর ওই গরম করার মধ্যে তার ভিতরে যে লঙ্কার গুঁড়োটা, লাল লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার, সেটাকে ওর ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। কাঁচা লঙ্কার গুঁড়ো দিলে আপনার স্বাদ অতটা ভালো হবে না, একটা কাঁচা লঙ্কা গুঁড়োর গন্ধ করে। এটা দিলে কিন্তু সুন্দর একটা সেন্ট আসবে, আর স্বাদেও কিন্তু অনেকটা ফারাক আপনারা দেখতে পাবেন। তো এবার এই লঙ্কার গুঁড়ো মেশানো সর্ষের তেলটা এই ভেতরে দিয়ে দেওয়া হচ্ছে, যে ফেটানো টক দইটা ছিল তার ভেতরে। দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা কত সুন্দর আসছে। তো আপনি যখনই গরম তেলটা দেবেন, হাতটা কিন্তু সাবধান, তেলটা গরম থাকে, তার ভেতরে যদি আপনি হাত জ্বলতে পারে, সে আগে ভালো করে টেম্পারেচার বুঝে হাত দেবেন। এর ভেতর দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কার পেস্ট। আপনি যদি চাই হাতে একটা গ্লাভস পরে নিতে পারেন, তাতে করে আপনার হাতটা জ্বলবে না, নাহলে হাত একটু জ্বালা করতে পারে। এর ভিতর দেওয়া হচ্ছে একটু হলুদ পাউডার, টারমারিক পাউডার। এর ভিতর দেওয়া হচ্ছে জিরে পাউডার, ধনিয়া পাউডার। বাকি যে গরম মশলাগুলো, যে আমরা ইন্ডিয়ান স্পাইস যেগুলো, সেগুলো সবই ব্যবহার করতে হবে বাড়িতে। যেমন জিরে পাউডার আছে, ধনে পাউডার, হলদি পাউডার, লবণ। এই বেসিক যে জিনিসগুলো আমরা বাড়িতে রান্নার জন্য ব্যবহার করে থাকি, আমাদের বাঙালি কুকিংয়ের জন্য, বাঙালি রান্নাবান্না করার জন্য যে সমস্ত মশলা আমরা ব্যবহার করে থাকি, নর্মালি সেগুলো আমরা ব্যবহার করছি। তো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখুন এর রেজাল্টটা কী আসছে। আপনাদের চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বাকিদের সাথে শেয়ার করে দেবেন। আর বেল আইকনটা ক্লিক করতে অবশ্যই ভুলবেন না, যাতে করে পরের আমাদের ঘরোয়া ভিডিও আসে সেটাতে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। আর এই কোনো খাবারে বিনা লবণে তো কোনো খাবার তৈরি হবেই না, তাই এবার সুন্দর করে আমরা লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এবার এর ভিতর দিয়ে দিলাম লবণ। তো লবণটা দেওয়ার পর এবার ভালো করে আমরা যে মশলাটা সেটা মিক্স করে নিচ্ছি। তো এটা আমাদের তৈরি হয়ে যাচ্ছে আমাদের তন্দুরি যে চিকেন বা পোড়া মাংসের যে মশলা সেটা। এবার এর ভিতরে আমরা দেবো একটু লেবুর রস। আপনার দই যদি খুব টক হয় তাহলে এটা দেওয়ার কোনো দরকারই নেই, আর যদি ওইটা টক না হয় তাহলে অবশ্যই আপনাকে একটু লেবুর রস দিতে হবে, কারণ মাংসটা খাওয়ার সময় হালকা যদি একটু টক ভাব থাকে, সেটা খেতে অনেকটা ভালো লাগে। যাতে কিনা পরে আপনি কাবাব মশলা যদি আপনি নাও দেন উপর থেকে, তাতে করে কোনো অসুবিধা নেই। আর আপনি যে মশলা ব্যবহার করছেন সেটা আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। আপনি যদি সানরাইজের যে গুঁড়ো মশলা সেগুলো ব্যবহার করতে পারেন, সানরাইজের গুঁড়ো মশলা, সানরাইজের জিরা পাউডার, হলদি পাউডার, চিলি পাউডার, আপনি যদি চান অন্য ব্র্যান্ডও ইউজ করতে পারেন। আর আমাদের রান্নাঘর থেকে বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন, পুরো সবুজ গ্রিনারিতে ভরা কিচেনের আউটসাইড। ভিলেজ কুকিংয়ের এইটাই তো মজা। ভিলেজ কুকিং ব্লগে আপনারা এগুলো দেখতে পারেন, যে গ্রামের সৌন্দর্যটাও সাথে দেখতে পারেন।
অ্যাকচুয়ালি এই চিকেন প্রসেস যেটা আছে ওল্ড এজ, মানে পুরোনো দিনের কুকিং প্রসেস, এগুলো পোড়া মাংসটা এটা অনেক রকমের জায়গা থেকে ঘুরে ফিরে সেই শুধু সেটা স্ট্যান্ডার্ড চেঞ্জ করা হয়েছে, কিন্তু প্রসেসটা পুরোনো দিনের। তো ভিলেজ কুকিং ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে রাখুন। ভিলেজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ওল্ড এজ ভিলেজ কুকিং ব্লগ। তো এর ভিতরে ম্যারিনেশনটা রেডি হয়ে গেছে, এবার এর ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে যে আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো, ওর ভিতরে সুন্দর করে দিয়ে দেওয়া হচ্ছে। চিকেনগুলো ভালো করে ধুয়ে নেবেন, দেখবেন যেন চিকেনের ভিতরে ব্লাডটা না থাকে। চিকেনের যে ব্লাড সেটা শরীরের জন্য ভালো নয়, ওই জন্য ওটাকে ভালো করে আগে থেকে ধুয়ে একটা জালিতে রেখে দিতে পারেন, যাতে করে জলটা ঝরে যায়। যাতে জলটা ঝরে যায় তাতে ভালো এটাই হয় যে মাংসেতে যে ম্যারিনেশনটা আছে সেটা ভালো করে ধরবে, আর জল থাকলে তাতে মাংসের যে ম্যারিনেশনটা সেটা ভালো করে ধরে না। আপনারা যদি অন্য কোনো রেসিপি ফলো করে থাকেন, তন্দুরি চিকেনের রেসিপি যদি অন্য কিছু আপনাদের কাছে থাকে, আপনারা যদি অন্য কিছু ফলো করে বানান, প্লিজ কমেন্টস বক্সে একটা কমেন্টস করবেন যে আপনারা কীভাবে বানান, কিংবা আপনি যদি কোথাও ভালো তন্দুরি চিকেন খেয়ে থাকেন অবশ্যই জানাবেন আপনি কোন রেস্টুরেন্ট থেকে তন্দুরি চিকেন খেয়েছেন কিংবা বাড়িতে বসে খেয়েছেন। আপনারা আপনাদের মতামতটা জানাতে পারেন। আর আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, তাতে আমাদের দ্বারা একটু মোটিভেশন আমরা পেয়ে যাই আপনাদের কমেন্টস থেকে, যাতে করে আমরা আগে আরও ভিডিও আমরা বানাতে পারি। তো চিকেনটা আমরা ভালো করে মাখিয়ে নিয়েছি। চিকেনটা যখনই কাঁচা চিকেন দেবেন একটু ভালো করে যদি আমরা মিলিয়ে নিতে পারি তাহলে এটা কিন্তু স্বাদটা অনেক বেশি দেয়। কোনো রকমভাবে মিলিয়ে রাখলে হবে না, এটা ভালোভাবে ঘুরিয়ে মেলাতে পারলে এটা আরও অনেক বেশি স্বাদ দেয়। আর যদি চিকেনটা মাখিয়ে আপনি মিনিমাম 2 ঘন্টা রেখে দিতে পারেন তাহলে স্বাদটা একদম ভেতর পর্যন্ত পাবেন আপনি। আর ইনস্ট্যান্ট যদি আপনি চিকেন ম্যারিনেশন করেন তাহলে কিন্তু সেই মজাটা পাবেন না। আর এখানে দেখতে পাচ্ছেন এটা বানানো হচ্ছে এবার যে চাটনি, যে পুদিনা চাটনি বলেন গ্রিন চাটনি বলেন, এটা সেটার মিজা দেখতে পাচ্ছেন। এখানে আছে রসুন আছে, আদা আছে, সবুজ লঙ্কা আছে, এখানে আমি পুদিনা পাতা নিয়েছি, টক দই নিয়েছি, আর এই যে এটা হচ্ছে বিলেতি ধনে পাতা আছে, এটা যে লোকাল নয়, এটা বিলেতি ধনে পাতা, এটা হচ্ছে অনেকটা বেশি সুগন্ধিতে ভরা, এটা ওটা ব্যবহার করতে পারেন। আর আপনি যদি না পান লোকাল যে ফ্রেশ কোরিয়েন্ডার লিভস আছে, কোরিয়েন্ডার ধনে পাতা আছে, সেটাও আপনি ব্যবহার করতে পারেন। তো একে একে সবগুলো মিক্সারের ভিতর দিয়ে দেওয়া হচ্ছে। আর আমি আগেও বলেছি যেমন চিকেন ম্যারিনেশন করার সময় যদি আপনারা টক দই দিচ্ছেন, যদি দইটা টক হয় তাহলে তাতে লেবু দেওয়ার দরকার নেই। আর সেম এরকম চাটনি বানানোর সময় আপনার দইটা যদি খুব টক থাকে তাহলে লেবুর রস দেওয়ার দরকার নেই, আর যদি সেটা খুব টক না হয় তাহলে একটু লেবুর রস ওতে আপনি দিয়ে দেবেন, তাতে করে আপনার এই চাটনিটা খেতে খুবই ভালো লাগে। আপনি এই চাটনিটা শুধু তন্দুরি চিকেন নয়, আপনি চিকেন পকোড়ার সাথে কিংবা যে কোনো ইন্ডিয়ান যে স্টার্টার তার সাথে আপনি এটা খুব সহজেই ব্যবহার করতে পারেন। তাই দইটা অতটা টক নেই, সেই জন্য আমরা এতে একটু লেবুর রস অ্যাড করে দিচ্ছি হালকা করে, যাতে করে খাস একটু টকটক ভাবটা থাকে, যেটা তন্দুরি চিকেনের সাথে একদম পারফেক্ট কম্বিনেশন বানিয়ে দেবে আপনার চিকেনকে। আর এর ভিতরে আপনারা দেখবেন এমন কোনো মশলা এতে আমরা ব্যবহার করছি না যেটা কিনা হেলদি না, সব জিনিসগুলো বাড়িতে বানিয়ে নিয়েছি আমরা, যাতে করে আমাদের শরীরের উপর অতটা এফেক্ট আসবে না। আপনার বাইরে যে স্ট্রিট ফুডের যে খাবারগুলো আপনারা খেয়ে থাকেন, বাইরে রাস্তার ধারে ধুলোবালি থাকে, ওটা স্বাস্থ্যের জন্য অতটা ভালো নয়। যদি আপনি বাড়িতে এরকম বানিয়ে নিতে পারেন, একটা ছোটো তন্দুরি যদি আপনি ব্যবহার করে নিতে পারেন, বাড়িতে কিনে নিতে পারেন। আমি তো বাড়িতে সুন্দর করে একটা নিজে বানিয়ে নিয়েছি, ওটা একটা তেলের টিন কেটে তার থেকে সুন্দর করে একটা ছোটো তন্দুর বানিয়েছি। আপনারা পরে ভিডিওতে দেখতে পারেন আমার তন্দুরটা কেমন। অ্যাকচুয়াল তন্দুর না, ওটা মাংস করানোর জন্য ওটা বানিয়েছি আমি। তন্দুরটা অন্যরকম হয়, আপনারা জানেন অবশ্যই, যারা জানেন না তারা কমেন্টস করবেন, আপনাদের সাথে আমি শেয়ার করবো তন্দুর কেমন হয়। আর যদি আপনারা জেনে থাকেন তাহলে আপনারা অবশ্যই বলেন তন্দুর কোথায় দেখেছেন আপনারা। তো গ্রিন চাটনি দেখতে পাচ্ছেন মিক্সারে দিয়ে গ্রিন চাটনিটা রেডি হয়ে গেছে। এবার এটা আমরা একটা বাটিতে ঢেলে নেব। চাটনির কালারটা দেখুন, বাড়িতে বানানো, কেউ বলবেন কোনো কালার মেলানো নেই। রেস্টুরেন্টে খেলেন অর্ধেক সময় আপনি দেখতে পাবেন তাতে কালার মেলানো, কিন্তু এটা উইদাউট কালার হেলদি অ্যান্ড কালারফুল চাটনি যেটা বানানো হয়েছে বাড়িতে। এইবার চিকেনটা যেটা ম্যারিনেশন করেছিল সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা বসে পড়েছি মাংসটা পোড়াতে। তা আমি এক এক করে চিকেনটাকে শিখে লাগাচ্ছি। আমার কাছে বড় তন্দুরি শিক নেই, ওই জন্য আমি পাতলা শিখে লাগিয়েছি, দুটো শিক ব্যবহার করছি। দেখুন
আমার তন্দুরটা আপনারা দেখেছেন কেমন তন্দুরটা সুন্দর করে তেলের টিন কেটে আমরা তাতে তন্দুর বানিয়েছি। এবার এখন দুটো দুটো শিকে ভরে দিয়েছি। আপনাকে যদি মোটা শিক থাকে তাহলে আপনি একটা শিকেও চিকেন লাগাতে পারেন, কিন্তু আমি দুটোতে লাগিয়েছি। দেখুন আগুনটা কত সুন্দর ধরেছে, একদম পারফেক্ট। সন্ধ্যার সময় আমরা বাইরে বসে চিকেনটাকে পোড়াচ্ছি। আপনি যদি চান তা হাতে একটা কিছু পরে নিতে পারেন, তাতে করে হাত জ্বালা করবেন না। এটা বানানোর সময় আমার হাতটা যথেষ্ট জ্বালা করছিল। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে, কেননা এই ভিডিওটা করার জন্য যথেষ্ট মেহনত করেছি আমরা। যদি আপনার ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ একবার আমাদের ভিডিওটাকে একটা লাইক করে দিন, আর সাবস্ক্রাইব করে দিন বাকিদের সাথে, আর শেয়ার করে দিন আপনাদের প্রিয়জনের সাথে, যাতে করে তারাও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারে। তারপর পরের ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি।